সাহাবাদের মর্যাদা আল্লাহর নবীর কারণে। এজন্য আল্লাহ পাক আগে তার হাবিবের প্রশংসা করতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, আর যারা আমার নবীর সাথে আছে আল্লাহ পাক তাদের কথা বলতেছেন, আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীর সাথে ফেরেশতা, আমার নবীর সাথে যে সাহাবাগণ আছেন তাদের মর্যাদা কেমন? আশিদ্দাউ আলাল কুফফার, তারা আমার নবীর এত আন্তরিক, এত নিষ্ঠাবান, একাগ্র সাহাবী। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের ব্যাপারে বড় শক্ত আর পরস্পরের ভিতরে বড় রহমদিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে বড় শক্ত, অসত্যের সাথে কোনো আপোষ নাই, বাতিলের সাথে তার আপোষহীন, ঠিক কিনা? আর রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে তারা বড় রহমদিল। পরস্পরের মধ্যে এত রহমদিল, এত মায়া মমতা, এত মায়া মমতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মধ্যে এত মায়া মমতা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে এত পছন্দ করছেন, এত পছন্দ করছেন। আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওয়া রাদু আনহু, আর আল্লাহ পাকের উপরে তারাও খুশি হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক বলতেছেন রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের ভিতরে বড় রহমদিল। তারাহুম রুকআন সুজদা, হে নবী, হে দুনিয়ার মানুষ, তোমরা দেখবে তারা সবসময় আল্লাহর দরবারে রুকু এবং সেজদায় পড়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে রুকু এবং সেজদা সম্মানের বিষয়। যারা রুকু সেজদা করে তারা সম্মানিত মানুষ, যারা নামাজ রোজার ধার ধারে না তারা কখনো সম্মানিত হইতে পারে না। আল্লাহ পাক বলেন সাহাবায়ে কেরামের মর্যাদা শুনে রাখো, তোমরা তাদেরকে দেখবে রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ পাকের ফদল, আল্লাহর করুণা, আল্লাহর সন্তুষ্টি কামনায় তারা সর্বদা রুকু সেজদার মধ্যে নিজেদেরকে আত্মনিয়োগ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের চেহারার ভিতরে সেজদার দাগ লেগে আছে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যারা জমিনে সেজদা দান করবে, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আমল এই পেশানিটা আল্লাহ পাকের কুদরতের কদমের সামনে সমর্পণ করা। সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহ নবী বলেন একটা সেজদা দেওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। একটা সেজদা দেওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে উত্তম হইতেছে আল্লাহর দরবার একটা সেজদা দেওয়া। এজন্য আল্লাহ পাক বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভিতরে সেজদার দাগ লেগে থাকে। সেজদার দাগ যদি কালো হয় সেটাও হতে পারে, অথবা আল্লাহ পাক বলেন সেজদা দিলে চেহারার ভিতরে নূর এসে যায়, সেই নূরের দিকে আল্লাহ ইঙ্গিত করে বলেছেন তাদের চেহারার ভিতরে সেজদার নূর, সেজদার আসর রয়েছে। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাদের উদাহরণ তাওরাত এবং ইনজিলেও রয়েছে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর প্রশংসাকারী, তারা আল্লাহর হাবিবের আনুগত্যকারী, এ কথাও আসমানি কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহ পাক তাদের উদাহরণ দিতে গিয়া বলেন কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি। আল্লাহ পাক বলেন সাহাবায়ে কেরামের উদাহরণ হলো এমন যে কোনো আপনার ফসল বপনকারী ফসল বপন করেছে আর সেটা আপনার অঙ্কুরে সে বড় হয়েছে,
বড় হয়ে মজবুত হয়েছে, তার কাণ্ডের উপরে সে দাঁড়িয়ে গেছে, শক্ত হয়েছে, যেটা কৃষককে বড় আনন্দ দেয়। এটা আল্লাহ পাক ইঙ্গিত করেছেন যে আল্লাহ পাক ইমানের ফসল ফলাইছেন সাহাবায়ে কেরামের মধ্যে। সাহাবায়ে কেরাম ইমানের ফুলে ফলে সেজে ওনারা শক্তিশালী হয়েছেন, নিষ্ঠাবান হয়েছেন, মুখলেস হয়েছেন, একাগ্রতাকারী হয়েছেন। আল্লাহ পাক বলেন তারা এত সুন্দর আমল করেছেন, আল্লাহ তাদের আমল দেখে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। লিয়াগিযাম বিহিমুল কুফার, মুমিনদের ইমানের সমৃদ্ধি দেখে কাফেরদের বুকের জ্বালা ধরে গেছে, অন্তর জ্বালা হয়ে শুরু হয়ে গেছে যে কেন ইমানদাররা এত সুন্দর আমল করে, কেন ইমানদার এত শৃঙ্খলাপূর্ণভাবে সফবদ্ধ হয়ে সারিবদ্ধ ইবাদত করে। কাফেরের অন্তর জ্বালা শুরু হয়ে গেছে। কেন মুসলমানরা ইমানের কথা বলে, ইসলামের কথা বলে, ঐক্যের কথা বলে, আদল ইনসাফের কথা বলে, এটা তাদের অন্তর জ্বালা শুরু হয়ে গেছে, ঠিক নেই? আল্লাহ পাক বলেন ইমানের সমৃদ্ধি এটা হতেই থাকবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ পাক ওই সত্তা বলছি যিনি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য এবং দ্বীনে হক নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত আদিয়ানে বাতিলা, সমস্ত মতবাদের উপরে ইসলাম কি বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ জমিনে তার হাবিবকে এবং তার সাহাবাদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অন্তর দ্বন্দ্ব, অন্তর জ্বালা শুরু হয়ে যায়, যদিও অপছন্দ করে, কিন্তু আল্লাহ তার দ্বীনকে বুলন্দ করবেনই, বুলন্দ করবেনই। দ্বীন হক নূর হক শামে ইলাহি को बुझा सकता है कौन, नूर हक शम्अ इलाही को बुझा सकता है कौन, जिसको हामी है खुदा उसको मिटा सकता है कौन। नूर हक शम्अ इलाही, আল্লাহ পাকের শামা, আল্লাহ পাকের প্রদীপ্ত উজ্জ্বল নক্ষত্র বাতি, এটা কে আছে মিটায় দিবে? যেটার খোদ জ্বালানেওয়ালা প্রজ্বলনকারী আল্লাহ পাক, তাকে দুনিয়ার কোন শক্তি মিটাইতে পারে? কি পারে? পারে না। এজন্য আসেন হযরতে সাহাবায়ে কেরামের প্রশংসা করে আল্লাহ পাক বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার সাহাবারা যেমন আমার সন্তুষ্টির পাত্র হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আমার ইমানদার বান্দারা যদি ইমান আনে এবং ইমানের দাবিতে নেক আমল করে, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তাদের জন্য আমার কাছে রয়েছে ক্ষমা এবং আজরে আজিম। সুবহানাল্লাহ। আমার কাছে আজরে আজিম এবং ক্ষমা আমার কাছে তাদের জন্য আছে। সুতরাং আজকে যারা ঈমানওয়ালা, আজকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কথা আলোচনা করে, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মর্যাদার কথা আলোচনা করে। এখন তো গোস্তাকে রাসূলের দেশ ভরে গেছে, কি বলেন ঠিক না? রাসূলের বেয়াদবে দেশ ভরে গেছে। রাসূলকে কোন কথা বলে সম্বোধন করতে হবে এটা ওই জাহেলরা জানে না। তারা দাবি করে আরে এগুলো ফানুসের মতো উড়ে যাবে, এগুলির কোনো মূল্য নাই, এগুলির কোনো মূল্য নাই। যেগুলি আপনার পতঙ্গ, যেগুলি বাতির উপরে পড়ে দেখবেন যেগুলি বেশি লাফায়, এগুলির মধ্যে পড়ে জ্বলে যায়, ঠিক কিনা? এর জন্য গোস্তাকে রাসূল যারা দুনিয়াতে এসেছে এবং আসবে কিয়ামত পর্যন্ত, সবগুলো ইতিহাসে আস্তাগ্র নিক্ষিপ্ত হবে। এর জন্য মনে রাখতে হবে এমন কোনো কথা বলা যাবে না যেটার দ্বারা রাসূলের শানে বেয়াদবি হয়ে যায়, সাহাবাদের শানে বেয়াদবি হয়ে যায়। অনেক মানুষ আছে বোঝে না, আকীদা দুরুস্ত করে না, নামাজ রোজা করে, কিন্তু সাহাবীদের কি মর্যাদা,
সাহাবীদেরকে নিজেদের চাইতে মনে করে এরা আমাদের মতো, হ্যাঁ আমাদের মতোই তারা সব কিছু না। ওনাদের অনেক মর্যাদা। যিনি দুনিয়াতে যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সহিত দেখছেন, যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সহিত দেখে এর উপরই মৃত্যুবরণ করেছেন, তারা হলো সাহাবী। এবং নবীকে দেখার কারণে তাদের মর্যাদা এমন যে তাম পৃথিবীর সমস্ত ঈমানদারকে এক পাল্লায় রাখলে, একজন আদনা সাহাবীকে এক পাল্লায় রাখলে ওই সাহাবীর ওজন বেশি হবে। সুবহানাল্লাহ, ওই সাহাবীর ওজন বেশি হবে। এর জন্য মর্যাদা আমরা দুনিয়ায় কেউ করতে পারবো না, দিতে পারবো না। আল্লাহ তার রসুল তাদেরকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, খবরদার খবরদার আমার সাহাবাদের ব্যাপারে সতর্ক হও। লা তাত্তাখিজুম গারাদাম মিন বাদি, আমার তিরোধানের পরে, আমি চলে যাওয়ার পরে আমার সাহাবাদেরকে লা তাত্তাখিজুহুম গারাদাম মিন বাদি, আমার পরে কোন উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার সাহাবাদের বিরুদ্ধে তোমরা যাবে না, সমালোচনা করবে না। আল্লাহর নবী বলেছেন। কেন বলেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যদি তোমরা আমার নবী সাহাবীদেরকে ভালোবাসো, এই ভালোবাসা আমাকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা আমাকে ভালোবাসো তা আমার সাহাবীকে ভালোবাসবে। আমার সাহাবীর দোষ ত্রুটি বর্ণনা করবে না। আমার সাহাবী রাজ্য চালনা এই ভুল করছে, ওইটা করছে, সেটা করছে, এই সমস্ত কথা তোমাদের মধ্যে আসবে না। বরং আমার সাহাবীর আজমত, আমার সাহাবীর মর্যাদা তোমাদের অন্তরে বিরাজমান থাকবে। আল্লাহ নবী বলেন, ফাবি বুগদি ওমান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম, আমার সাহাবীদের ব্যাপারে যদি কারো অন্তরের ভিতরে কোনো ময়লা থাকে, কালিমা থাকে, কোনো দোষ ত্রুটি তালাশ করে, আমার সাহাবীর প্রতি ক্রোধ থাকে, তাহলে আমার প্রতি তাদের ক্রোধ রইল। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর ওমান আযাহুম ফাকাদ আযানি, যারা আমার সাহাবীদেরকে কষ্ট দেয় তারা আমাকেই কষ্ট দিল। আর ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যারা আমাকে কষ্ট দিল তারা আল্লাহ তাআলাকে কষ্ট দিল। আর যারা আল্লাহ তাআলাকে কষ্ট দিবে অচিরেই আল্লাহ তাদেরকে গোমরাহির চাদর দ্বারা পাকড়াও করে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য হাজিরিন, সাহাবাদের মর্যাদা কত বেশি। সাহাবায়ে কেরাম নবীজিকে জীবনের চাইতে বেশি মহব্বত করছেন। তাদের সে আলোচনা যদি শোনেন সারা রাত শেষ হয়ে যাবে, সেই মধুর আলোচনা শেষ হবে না। হযরতে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের জন্য নির্বাচিত করেছেন যে তারা তাদের জীবনের চাইতে নবীজিকে বেশি মহব্বত করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সবচেয়ে বেশি মহব্বতকারী সাহাবী, আল্লাহ নবীকে সবচেয়ে বেশি সম্মানকারী সাহাবী, আল্লাহ নবীর সবচেয়ে বেশি সম্মান দানকারী, আল্লাহ নবীর সবচেয়ে বেশি কাছের সাহাবী। আল্লাহ নবীর সোহবতের কারণে, মহব্বতের কারণে আল্লাহ পাক ওনাকে এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত পয়গম্বরদের পরে উম্মতের শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আবু বকর সিদ্দিককে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, খলিফাতুর রাসূল, আল্লাহর নবীর সাথে সব সময় চলেছেন। প্রথম পুরুষদের মধ্যে তিনি ঈমান এনেছেন নবীর উপরে এবং নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন। নবীর কাছে নিজের কন্যাকে পাত্রস্থ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এত মহব্বত করার কারণে গারে সাউরের মধ্যে হিজরতের রাতে আবু বকর নবীজির সাথে আছেন। নবীজির সাথে কিভাবে সম্পর্ক করছেন? মুহাব্বত ছাড়া রে ভাই সম্মান পাওয়া যায় না। এজন্য ঈমানের মূল পরিচালক হইল মুহাব্বত। হুব্বে রাসূল যদি না থাকে, হুব্বে আহলে বাইত যদি না থাকে, হুব্বে আসহাবে রাসূল যদি না থাকে, সে খাঁটি ঈমানদার হইতে পারে না। আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি মুহাব্বত করছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এজন্য নবীজি বলেন, লাউ কুনতু মুত্তাখিজান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। আমি যদি দুনিয়াতে যদি আমি আল্লাহ ছাড়া
আর কাউকে বন্ধু বানাইতাম, আমি আবু বকর সিদ্দিককে আমার বন্ধু বানাইতাম। আবু বকর আমার সাথী। গারে সাউরের মধ্যে আল্লাহ নবী যখন আবু বকর রাদিয়াল্লাহুকে নিয়ে বসা, নবীজিকে নিয়ে বসা গারে সাউরের মধ্যে ঢুকবেন। আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন, গারে সাউরকে দেখেছেন, 2.5 কিলোমিটার উপর দিকে পাহাড়। ওই পাহাড়ে আল্লাহ নবী রাতের বেলায় গিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন। কবুতর বাসা বেঁধেছে, সেখানে মাকড়সার জাল বুনে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীকে বললেন, নবী গো, আপনি গুহার মধ্যে প্রথমে ঢুকবেন না, আমি আগে ঢুকবো। কারণ ভিতরে কোনো বিষাক্ত বা কোনো কিছু জন্তু যদি থাকে, শত্রু, আমি সেটাকে আগে সরাইয়া দিব। আপনার উপর আঘাত আসুক, এটা আমি হতে দেব না। সুবহানাল্লাহ। মোহাব্বত কাকে বলে ভাই? আজকে নবীর উপরে কথা বললে মনের ভিতরে জ্বালা আসে না, মোহাব্বত না থাকার কারণে। মোহাব্বত যদি থাকে, নবীর শানে বেয়াদবি কথা যারা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পারে? আল্লাহ নবীর গুস্তাখ যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে দুনিয়াতে সেগুলি হইতেছে বেশি। এখন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে ঢুকলেন, সব পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দেওয়ার পরে ভিতরে ছোট ছোট ছিদ্র ছিল, পাগড়িটা ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। তারপর 1-2টা ছিদ্র বাকি আছে, পা দিয়ে চেপে ধরে নবীকে বললেন, নবীজি তশরিফ রাখুন, ভিতরে ঢোকেন। নবীজি ভিতরে ঢুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রান মোবারকের উপরে শুয়ে পড়ছেন। ক্লান্ত নবীজি, একটু চোখ লেগে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে বিষাক্ত সাপ দংশন করেছে, ভিতর থেকে সাপ কামড় দিয়েছে, বিষ লেগে গেছে নবী আপনার আবু বকরের শরীরে। কিন্তু নবীজিকে জাগাইতেছেন না। নবীজি ওনার রানের উপরে শুয়ে আছে, নবীজিকে জাগ্রত করতেছে না। আল্লাহ নবী চোখের গরম পানি, ঠান্ডার দিন, টপ টপ করে দাড়ি ভিজে ভিজে নবীজির কপালের মোবারকের উপরে পড়তেছে। একটু উষ্ণ পানি পেয়ে নবীজি চক্ষু খুলে বলতেছেন, আবু বকর আপনি বুঝি কাঁদেন? আবু বকর আপনি কাঁদছেন যে? কই ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি দংশিত হয়েছি, আমাকে কোনো সাপ বোধহয় কামড় দিয়েছে, ওই ব্যথায় আমি কাতর হয়ে গেছি হুজুর। আমাকে যে জাগালেন না গো। কয় না, আপনার ঘুমের ব্যাঘাত হবে, এটা আবু বকর সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ, কি মোহাব্বতের কথা! আল্লাহু আকবার। আল্লাহ নবীকে এত মোহাব্বত করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বললেন, তাহলে আপনার পাটা আমার দিকে আগিয়ে দেন। নবীজি মুখ মোবারক থেকে একটু থুতু নিয়ে ওই জায়গায় লাগাইয়া দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি আবু বকর সিদ্দিক কাঁদতেছেন। আল্লাহ নবী সুসংবাদ শুনে দিলেন, আবু বকর, আনতা সাহিবি ফিল গার, আনতা সাহিবি ফিল জান্নাহ। আবু বকর, আপনি গারে সাউরের মধ্যে কষ্ট করে আমার সাথী হয়েছেন, আমি এই কথা আপনাকে জানাই দিলাম, আপনি আমার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ, আপনি আমার জান্নাতের সাথী। কোন হাদিসের বর্ণনা আসছে, আনতা সাহিবি ফিল কাউসার, আমার হাউজে কাউসারও আপনি আমার সাথী, জান্নাতও আপনি সাথী, আমার কবরও আপনি সাথী হবেন। সুবহানাল্লাহ। এই জন্য মোহাব্বত এমন এক জিনিস, মোহাব্বত নিজে নিজে হয় না। मोहब्बत माना अल्फाज में नहीं लाई जाती, ये वो हकीकत है जो समझाई नहीं जाती, ये वो हकीकत है जो समझाई नहीं जाती। मोहब्बत माना अल्फाज में नहीं लाई जाती, ये वो हकीकत है जो समझाई नहीं जाती। मोहब्बत এমন এক জিনিস, এটাকে বুঝে নিতে হয়, বুঝানো যায় না, বুঝানো যায় না। এর জন্য ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, সম্মান, এগুলো অন্তরের বিষয়, ইমানের বিষয়। এগুলো আল্লাহ পাক যাদেরকে দিবেন তারাই সচ্চা মুসলিম, তারাই সচ্চা মুসলিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলতেছেন, সাহাবায়ে কেরামের ইমান কত সাচ্চা ছিল, তারা কত দামি ছিল, তাদের জীবন সব সার্থকতা কেমন ছিল। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা আমার নবীর প্রতি ঈমান এনেছে, আমার সাহাবীরা,
ওয়াহাজারু নবীর সাথে হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ এবং যারা আল্লাহর রাহে জিহাদ করেছে, ওয়াল্লাযিনা আওয়াও যারা ইমানের পথে আপনার আশ্রয় দিয়েছে, আশ্রয় গ্রহণ করেছে, ওয়া নাসারু সাহায্য করেছে অর্থাৎ আনসারগণ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরাই সত্যিকার ইমানদার। সুবহানাল্লাহ। এই কথা কে বলছেন? আল্লাহ পাক। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং রিজকে কারীম। কিয়ামতের ময়দানে তারা উত্তম রিজকের অধিকারী হবেন, জান্নাতে তারা সেই রিজকের অধিকারী হবেন। এই জন্য হযরত সাহাবায়ে কেরামের সম্মানের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে যেরকম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাপক আলোচনা করেছেন। আপনি বুখারী খোলেন, মুসলিম খোলেন, সিয়াসেত্তা খোলেন, সমস্ত আপনার হাদিসের কিতাবের ভিতরে মানাকিবুস সাহাবা, সাহাবাদের সম্মান মর্যাদার ব্যাপক আলোচনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং আল্লাহ তার রসুল যে সাহাবাদের মর্যাদার কথা কেন বলেছেন? তারা নবীজিকে ঈমানের সহিত দেখেছেন, তারা নবীজিকে সাহায্য করেছেন, নবীজির প্রতি সব ধরনের সহযোগিতা তারা করেছেন, নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছেন, নবীজির সুন্নতকে নিজের জীবনে ধারণ করেছেন, সত্যবাদী হয়েছেন, মুখলেস হয়েছেন, দানকারী দানশীল হয়েছেন, মানুষের প্রতি রহম দিল হয়েছেন, আদল ইনসাফকারী হয়েছেন। এজন্য আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, হযরত আবু সাঈদ খুদরির হাদিস, তিনি বলেন, লা তাসুব্বু আসহাবি, হে আমার উম্মতেরা, আমার সাহাবাদেরকে কখনো গালি দিও না। সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে কখনো গালি দিও না। সাহাবীদেরকে গালি দেওয়া কবিরা গুনাহ এবং শক্ত কুফরি। যারা এই কাজ করে দুনিয়াতে, তারা কুফরির ইলজাম তাদের উপর আসছে এবং তারা মুরতাকিবে কবিরা। নবীজির ব্যাপারেও যারা, আপনি যত কিতাব আছে, ফিকহের কিতাব আছে, হাদিসের কিতাব আছে, সবখানে খুলে দেখুন, যত বর্ণনা আসছে নবীজির সম্মানের প্রতি আঘাত রেখে কথা বলাও কুফরি এবং সাহাবায়ে কেরামের অসম্মান করে কথা বলা শক্ত কবিরা গুনাহ। এটা আহলুস সুন্নাত জামাতের আকীদা, এটা কখনো করা যাবে না। এজন্য আপনাদের খেদমতে আরজ রাখতে চাই, আজকের সুন্নি মহাসম্মেলন থেকে আমাদের এই মেসেজ সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের প্রতি লক্ষ্য রাখা চাই। কোনো গোস্তাকে রাসূল আমরা সহ্য করতে পারবো না যতক্ষণ আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে সবচেয়ে বেশি আমাদের উপরে রাখবো। আমাদের ঈমান আমাদের নবী, আমাদের ঈমান আমার নবীর সম্মান, আমরা সেটা ভুলুণ্ঠিত হতে দিব না। ঠিক কিনা? হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের মর্যাদা আল্লাহ নবীর পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানিত হযরত সাহাবায়ে কেরাম। এজন্য হযরত সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা যাবে না। হযরত সাহাবায়ে কেরাম এটা ভুল করছে, ওইটা ভুল করছে, উনি ওনার অমুককে দায়িত্ব দিয়ে গেছে, এই সমস্ত কথা বলা যাবে না। সাহাবায়ে কেরাম যেটা করে গেছেন, ওনারা ইজতিহাদ করছেন, সেটার জন্য তিনি আল্লাহর কাছে জাযা পেয়ে যাবেন। যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, সেটা আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি সদুনদু, আমি চুনোপুটি হয়ে সাহাবায়ে কেরামের মর্যাদার উপরে আঘাত করে কথা বলা সাংঘাতিক বেয়াদবি এবং গোস্তাখ। ঠিক কিনা? আমরা সেটা করতে পারবো না। এবং সুন্নি মহাসম্মেলন থেকে এটাই আমাদের সারা পৃথিবীর মানুষের কাছে আহ্বান হবে, খবরদার ঈমানকে হেফাজত করো, আকীদা দুরুস্ত করো, তাহলে ঈমান নিয়ে কবরে যেতে পারবে। না হলে মাছ দরিয়ে তুমি ডুবে যাবে, কুফরির তোকমা লাগিয়ে তোমাকে কবরে যেতে হবে। ঠিক কিনা? এজন্যে হযরত সাহাবায়ে কেরামের শানে বেয়াদবিমূলক কথা বলা যাবে না। নবীজি বলেছেন, আমার সাহাবীরা, তাদেরকে গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, পৃথিবীর কোনো মানুষ যদি উহুদ পাহাড় সমপরিমাণ হিরে জওহরের সোনা চাঁদি আল্লাহর রাস্তায় ব্যয় করো,
আমার সাহাবারা আমার আল্লাহ পাকের রাস্তায় ওনাদের হায়াতে যদি এক মুদ বা নিসফ মুদ সামান্য খাবার সামান্য কিছু যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আর তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ হীরা ব্যয় করো, এর চেয়েও সাহাবীদের ব্যয়ের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে এর চেয়েও দাম বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খায়রুল কুরুনি করনি, মনে রেখো আমার সাহাবীদের যুগ, আমার উত্তম যুগ হলো আমার যুগ, এরপরে আমার সাহাবীদের যুগ, এরপরে তাবিঈনদের যুগ, তাবিঈনদের যুগ। এরা এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত। সম্মানিত হওয়া তোমার আমার কথায় হবে না, সম্মানিত হবে আমার আল্লাহর কথায়, আমার রসুলের কথায়, ঠিক কিনা? আমার রসুল যেটাকে সম্মানিত বলেছে সেটাই সম্মানিত। তুমি আমি নিজে বইলা নিজের সম্মান বাড়াইবা, এটা হবে না, তুমি আরো নিচের দিকে ডুববা। তুমি যে সমস্ত কথা বলো, তোমরা যেগুলো শুরু করছো দুনিয়ার ভিতরে, যারাই এগুলো করবে, আমরা তাদের নাম নিয়ে আমাদের মুখকে নষ্ট করতে চাই না। আমরা তাদের কথা বলে আমরা আমাদের মর্যাদা, আমাদের মজলিসের ওয়াকারকে নষ্ট করতে চাই না, কিন্তু তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, খবরদার আল্লাহ তার রসুলের ব্যাপারে কথা বলতে হুঁশ করে বলিও, আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে কথা বলতে সাবধান হয়ে কথা বলিও। তোমাদের সারা দুনিয়া তোমাকে ওয়াজ নসিহত কোনো কিছুই যায় আসে না মিয়া, কিছুই লাগবে না তোমাদের। তোমরা মনে করছো যে আমরা সারা দুনিয়াতে ইসলাম উঠিয়ে দিব, আল্লাহ তোমার কাছে ইসলামরে কোনো বাগি দেয় নাই, আল্লাহ তোমার কোনো কন্ট্রাক্টদারি দেয় নাই মিয়া। যে আল্লাহ তাআলাকে মানবে, নবীর মুহাব্বত করবে, নবীর সাহাবীদেরকে ইজ্জত করবে, আল্লাহ তাদেরকে ইজ্জতওয়ালা বানাইবে, ঠিক কিনা? বাকি যারা চিৎকার মিৎকার চেঁচামেচি করতেছো, তারা ছাগলের 3/3 ছাগলের বাচ্চার মতো, লাইলা হাউলায় ওলাইলা হাউলায় মুজাবজাবিনা বাইনা জালিক। তারা এদিকেও না তা এদিকেও না, না ঘরকা না ঘাটকা, তারা কোথাও হবা না মিয়া। মনে রাখবা, আল্লাহর রাসূল তাদেরকে বলবেন, সোহকান, আমার সামনে থেকে চলে যাও, আমার মর্যাদা হানি করেছো, আমার সাহাবীদের মর্যাদার আঘাত করেছো। তোমরা যেই হও না কেন, কিছুই যায় আসে না। দেখুন না, এখন যারা কত আমলের কথা বলে, তারাই তো খুনাখুনিতে লেগে গেছে। কি দেখছেন? যারা এত আমলের কথা, হায় হায়, ওরাই লেগে গেছে, খুন করতে আছে মানুষ। কি এই অবস্থা যদি চলে সামনের দিকে, কোথায় ঈমান থাকবে, কোথায় ইসলাম থাকবে, কোথায় মানবতা থাকবে, কোথায়? আরে মিয়া, রাজনৈতিক দলেরা মারামারি করে, তারা তো সিন্নির লিগা মারামারি করে, কি ঠিক না? রাজনৈতিক দলেরা সিন্নির লিগা মারামারি করে, যে হে আগে সিন্নি খাইছে, আমরাও সিন্নি খামু, এই জন্য তারা কিলাকিলি মারামারি করে, হত্যা করে, কিছু করে। কিন্তু তুমি তো দিনের কথা বলতেছ, তুমি তো রাইতের কথা কইতেছ না। দিনের কথা কইনারা যদি মানুষ মারিয়া ফেলাও, তাহলে তার দুনিয়াতে কিছু থাকলো না, ঠিক নেই? এই জন্য পীর ওলিদের পথ সত্যিকারের পথ, ঠিক কিনা? সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইকে সারা জীবন দেখে গেছেন, তিনি কোনো রাজনৈতিক দলের লেজুর ছিলেন না, কিন্তু তিনি সত্যের কথা, বাতিলের বিপক্ষে তিনি সারা জীবন আপোষহীন সংগ্রাম করে গেছেন, ঠিক কিনা? এটা ওলি আল্লাহ। আল্লাহ, হযরত সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই আমাদের দেশে শাহ সৈয়দ আহমদ বেরলভী শহীদ রহমতুল্লাহ আলাই যত সৈনিকরা ছিল, তারা ইসলাম প্রতিষ্ঠা করেছে, আদল ইনসাফ কায়েম করেছে, সত্যের পথের কথা বলেছে। তারা কোনো ক্ষমতার লোভী ছিল না, ঠিক কিনা? এই তাসাউফ তরিকতের যারা এই পথের প্রতীক হয়, তারা যখন যেখানেই থাকে সত্যের কথা বলেছে। কোনো সময় কারো কাছ থেকে ফায়দা লুটার চেষ্টা করে নাই, কখনোই ফায়দা লুটার চেষ্টা করে নাই। আল্লাহর ওলিরা কখনোই কাজ করে না, অন্যরা করতে পারে, অন্যদের অনেক ধান্দা আছে, কিন্তু আল্লাহর ওলিরা যারা, হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, তিনি যদি ওই সময় চাইতেন, ওই সময় তৎকালীন সরকারের এখানে যারা ছিল তাদের সুযোগ সুবিধা নিতে পারতেন না? পারতেন। এরকম সব বাংলা ভারতের যে কোনো আনাচে কানাচে যান, যত অলি বুজুর্গরা আছে, তারা সকলেই ওই জমানার সমস্ত যারা ব্রাহ্মণ্যবাদ ছিল,
যারা আধিপত্যবাদী ছিল তাদের কোনো সুযোগ সুবিধা তারা গ্রহণ করেন নাই, বরং তাদের সামনে সত্য তুলে গেছেন। তারা মানুক আর না মানুক, তাদের কাছে তারা শহীদও হয়েছেন, তারপরে মাথা নত করেন নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী এরশাদ করেন, আকরিমু আসহাবি, এ আমার দুনিয়ার মানবরা, আমি কিয়ামত পর্যন্ত বলে গেলাম আমার সাহাবীদেরকে তোমরা সম্মান করবা। ফা ইন্নাহুম খিয়ারুকুম, তারা তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন? আল্লাহর নবী বলেন, লা তামুসুন নারু মুসলিমান রাআনি, আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে ওই সকল মুসলমান, ওই সকল সাহাবী, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আমাকে ঈমানের শহীদ দেখিয়াছে। সুবহানাল্লাহ। যাকে আগুন স্পর্শ করবে না নিশ্চয়তা দেওয়া হয়েছে আল্লাহর রাসূলের পক্ষ থেকে। তার ব্যাপারে আমার কথা তো আমি জানি না, আমার খবর কোথায় আছে আমি জানি না, আর আমি তাদের সমালোচনার মধ্যে লেগে গেছি। কি ঠিক কি না? এটা তো অন্যায়, এটা অন্যায়। তাদের ঠিকানা জান্নাত আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, আও রাআমান রাআনি, যারা আমার সাহাবীদেরকে ঈমানের শহীদ দেখছে আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, এই হাদিসের কিতাব থেকে আমি উদ্ধৃতি দিয়ে বলতেছি। আল্লাহর নবী বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, যদি তোমরা দুনিয়াতে দেখো আমার সাহাবীদেরকে কেউ গালিগালাজ করে, ফাকুলু, তোমরা তাদেরকে বলিও, লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের মধ্যে মন্দ লোকদের প্রতি আল্লাহর লানত। এটা নবীজি শিখিয়ে দিয়েছেন। ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের নিকৃষ্ট লোকদের প্রতি আল্লাহর লানত, অভিশাপ আসতে থাকুক, তোমরা আমার সাহাবীদেরকে কখনো গালিগালাজ করিও না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসহাবি কান্নুজুম, সাহাবীরা আমার এই আসমানের তারকা যেমন, এরা এই তারকা তুল্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ পাকের কাছে আরজি করছেন, আল্লাহ আমি চলে যাওয়ার পরে আমার সাহাবায়ে কেরামের ইখতিলাফ বা আমার সাহাবায়ে কেরামের হালত কি অবস্থা হবে, আমি আপনার কাছে সাহায্য চাইতেছি। তখন আল্লাহ পাক বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীরা আমার কাছে তারকার মতো। সুবহানাল্লাহ। এজন্যই নবী বলছেন, আর সাহাবী কান্নুজুম, আমার সাহাবী আল্লাহর আকাশের তারকার মতন। বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমাদের যে তাদেরকে অনুসরণ করবে তারাই হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে তাদেরকে মেনে চলবে, কারণ আল্লাহ নবীর মুজাসসাম নমুনায় তারা ছিলেন। আল্লাহ নবীর সাহাবীদের এত মর্যাদা ছিল, হাদিসের মধ্যে আসছে যে নবীজির তিরোধানের পরে সাহাবায়ে কেরাম কোন এলাকায় যুদ্ধ করতে গেছেন, লোকেরা জিজ্ঞাসা করছে, আপনাদের মধ্যে কি আল্লাহর নবীর কোনো সাহাবী আছে যিনি নবীকে ঈমানের সহিত দেখেছেন? তো তারা বলতো, হ্যাঁ, উনি আল্লাহ নবীকে দেখেছেন। এই কথা বলা মাত্রই সমস্ত এলাকার লোকেরা ওনাকে দেখে ওনার সম্মানে সাথে সাথে যুদ্ধে নিজেরা সরে গেছেন, মুসলমানদের বিজয় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়েছে একজন সাহাবীর সম্মানের কারণে। আবার কোনো এলাকায় গেছেন, জিজ্ঞাসা করছেন, যেনারা সাহাবীদেরকে দেখেছেন এমন কি তাবি আছেন এখানে? হ্যাঁ, ওনারা 2-3 জন আছেন। হ্যাঁ, ওনাদেরকে দেখে তারা সরে গেছে, দেশ বিজয় হয়ে গেছে শুধু তাবিনদের মর্যাদার কারণে। সুবহানাল্লাহ। এরপরে গিয়েছেন আরেক এলাকায়, জিজ্ঞাসা করেছেন, তাবিকে দেখেছেন এমন তাবি আছেন? বলছেন, হ্যাঁ আছেন। তখন তারাও সরে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য এত মর্যাদাশালী সেই মহান মানুষগুলোকে আজকের এই সময়ের ফিতনার জামানার এসে কিছু আলেম ওলামা, কিছু দল তাদেরকে তানকিদ করে, তাদের দোষারোপ করে তাদের মর্যাদার হানি করতে চাইবে। এইটা তাওহীদি জনতা, এটা নবী প্রেমিক জনতা,
রাসূলের আশেক জনতা, সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসে সম্মান করে, ওই জনতা সহ্য করতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবীর কথা, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবিদেরকে গালিগালাজ করিও না, বরং আকরিমু আসহাবি, আসহাবি আমার সাহাবিদেরকে তোমরা সম্মান দিতে শিখো। এটাই তোমাদের ঈমানের পরিচায়ক হবে। হাজিরিন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। আমি আপনাদের খেদমতে এই কথাই আমি বলবো আজকে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন অবিসম্ভাবী, তেনার মর্যাদাকে যে আমাদের খেয়াল রাখতে হবে। আজমতে রসুল আমাদের অন্তরে রাখতে হবে, আজমতে সাহাবও আমাদের অন্তরে রাখতে হবে। এমনকি ইমানদারদেরকে আমাদের মোহাব্বত করতে হবে। কোনো ইমান আনছে, আল্লাহর প্রতি, রসুলের প্রতি, আখিরাতের প্রতি নেক আমল করে, তাদের প্রতি সুধারণা পোষণ করতে হবে। অলি বুজুর্গদের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। এই ছাড়া কোনো পথ নাই। এই যে যত মত পথ বাইরেছে, অলি বুজুর্গদের পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে ইখতিলাফ হইতেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ ওয়ালাদের পথ, হযরত সাহেব কেবলা ফুলতলির পথ, জৌনপুর মাসলাকের পথ, ফুরফুরা মাসলাকের পথ, আপনার শর্ষিনা মাসলাকের পথ, এরা তাসাউফ তরিকতের পথ। এই পথে কোনো ভেজাল নাই, নির্ভেজাল পথ। যারা চলছে ইনশাআল্লাহ তাদেরকে কেউ পিছু হটাতে পারবে না, কারণ তারা নবী প্রেমিক, সাহাবী প্রেমিক, ঠিক কিনা? আমরা সেই পথ মতে চলতে চাই, সেই পথ মতে থাকতে চাই তো ইনশাআল্লাহ। হাত তুলে একটু আল্লাহ পাককে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হাত নামাই, আমরা আল্লাহর নবীকে মুহাব্বত করি, আল্লাহর নবীর সাহাবীদেরকে মুহাব্বত করি, ঠিক না? আর আল্লাহ ওয়ালা ইমানদার বান্দাকে আমরা মুহাব্বত করি। ইমানের পথে চলবো, ইসলামের পথে চলবো। আমরা এদিক সেদিক যাওয়ার দরকার নেই। আল্লাহ ওয়ালাদের পথ, তাসাউফ তরিকতের পথটাই আদবের পথ। যাদের কাছে আদব নাই, তারা কখনো রসুলের প্রকৃত প্রেমিক হইতে পারে না। বহু নামাজি হবে, বহু আপনার রোজাদার হবে, কিন্তু আল্লাহর কাছে এগুলি কবুল হবে না। ইয়ে শাউকে তাহাজ্জুদ, ये हज और रोज़े, ये दागे जबी नमाज़ों के सजदे, ख्याल नबी जिसमें शामिल नहीं है, वो मकबूल दावर इबादत नहीं है। ये शौक़ तहज्जुद, ये जे तुम्हें तहज्जुद नमाज पढ़ो, ये हज और रोज़े, हज करो, रोज़ा रखो, मने रखो, ये दागे जबी है नामाजों के सजदे, कपाले सेजदार दाग लगाया दिसो, सेजदार दाग फलाया दिसो, ख्याल नबी जिसमें शामिल नहीं है, वो मकबूल दावर इबादत नहीं है। যত ইবাদত বন্দেগি করো মিয়া, আল্লাহর কাছে মকবুল হবে না। তুমি করতে পারো, কবুল হয়েছে কিনা সেটা কি কখনো খবর নিয়েছো? ওইটা কবুল হওয়ার জন্য হব্বে রসুল রাখবে, ওইটা কবুল হওয়ার জন্য আজমতে সাহাবা, নবীর মর্যাদা অন্তরে থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়ে যাও কে তাহাজ্জুদ, ये हज और रोज़े, ये दागे जबिए नमाज़ों के सजदे, ख्याल नबी जिसमें शामिल नहीं है, वो मकबूल दावर इबादत नहीं है। बज़ाहिर बुजुर्गी की सूरत बना ले, शब रोज़ो ची चाहे सर को झुका ले। तुम्हें तो ज़ाहिरी আমল বানায় নিছো, সব লেফাফা দুরস্ত কইরে আমল করতে আসো। হ্যাঁ, আল্লাহর ওলি বলতেছেন, वो इंसान कतई मोमिन नहीं है, जिसे शाहदी से मुहब्बत नहीं है। এই সব ইবাদত বন্দেগী, তোমার লেফাফা দুরুস্ত সব কিছু আল্লাহর কাছে তখনই গ্রহণযোগ্য হবে, ঈমান তখনই গ্রহণযোগ্য হবে যখন তোমার ভিতরে নবীর প্রেম ভালোবাসা থাকবে, নবীর সাহাবীদের প্রতি সম্মান থাকবে, ওলি বুজুর্গদের সাথে তোমাদের সোহবত থাকবে, নেসবত থাকবে। তখনই তোমরা খাঁটি ঈমানদার হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের এই কথাই বলবো ইলাইগঞ্জের সুন্নি মহাসম্মেলন থেকে, যে আমরা আল্লাহ নবীকে ভালোবাসি, আল্লাহ নবীর সাহাবীদেরকে ভালোবাসি, ওলি বুজুর্গকে ভালোবাসি। কি বলেন, করি, ভালোবাসি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আমিন।